তারেক রহমানকে স্বাগত জানালেও যে বিশেষ নজর রাখবে জামায়াত। ডাক্তার শফিকুর রহমানের এক্সক্লুসিভ বার্তা। আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী। তবে স্বাগতের পাশাপাশি তারেক রহমানের ভবিষ্যৎ ভূমিকা এবং পরিকল্পনার দিকে তীক্ষ্ণ নজর রাখার কথাও সাফ জানিয়ে দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু কেন এই পর্যবেক্ষণ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, বিষয়টিকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াতও দীর্ঘ সময় রাজপথে ছিল, তাই এই প্রত্যাবর্তনকে আনন্দের সঙ্গেই গ্রহণ করছে দলটি। তবে শুধু স্বাগত জানিয়েই শেষ করেননি ডাক্তার শফিকুর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান জাতীয় ঐক্যের ব্যাপারে ঠিক কী ভূমিকা রাখেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং তা তিনি কিভাবে বাস্তবায়ন করবেন, এসব বিষয়ের ওপর জামায়াত সতর্ক দৃষ্টি রাখবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও একই সুর মিলিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, তারেক রহমানের দেশে ফেরা ইতিবাচক হলেও জাতীয় রাজনীতিতে তার শক্ত অবস্থান তৈরি হওয়া নির্ভর করবে তিনি আগামী দিনে কী ভূমিকা পালন করেন তার ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে আগামী দিনে বিএনপি জামায়াত সম্পর্ক কোনদিকে মোড় নেবে তা নির্ভর করছে তারেক রহমানের নেওয়া সিদ্ধান্তের ওপর। অর্থাৎ এটি একটি ওয়েট অ্যান্ড সি পলিসি। তারেক রহমানের পরিকল্পনা কি জামায়াত ও বিএনপির দূরত্ব কমাবে, নাকি নতুন সমীকরণ তৈরি করবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। রাজনীতির মাঠের এমন এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।